নমস্কার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে এসেছে আপনাদের জন্য নতুন একটা ট্রেন্ডিং টপিক নিয়ে। সো ফ্রেন্ডস, আপনি স্ক্রিনে থাকা এই ভিডিওগুলো দেখে আপনি নিশ্চয়ই ভাবছেন যে এইগুলো একদম অরিজিনাল, বাট এগুলো এআই থেকে জেনারেট করা ভিডিও। সো আপনি কিভাবে এইরকম ভিডিওগুলো ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলবো। সো দেরি না করে ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন এবং ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্রেন্ডস, অ্যাট ফার্স্ট আপনি কি করবেন, চ্যাট জিপিটি যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনি গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সো এই অ্যাপ্লিকেশনটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো এটা আমি ওপেন করে নেব। তো ওপেন করার পরে নেক্সট দেখুন এই জায়গায় এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় দেখুন এখানে যে ইমেজের যে অপশানটা আছে, এই জায়গায় আপনি যেই ইমেজটার উপরে ভিডিওটা ক্রিয়েট করবেন ওই ইমেজটা এই জায়গায় আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সো চলুন এটা এই জায়গায় আমি একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। সো দেখুন এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন তিনটে অপশান আপনার সামনে ওপেন হবে। ফার্স্ট ফটো, দ্বিতীয় নম্বর ক্যামেরা, তৃতীয় নম্বর ফাইল। তো ফটো অপশানে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু গ্যালারিটা এইভাবে আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো নেক্সট আপনি কি করবেন, এই জায়গায় আপনি যে মাঙ্কি এআই ইমেজ যে ভিডিওটা ক্রিয়েট করবেন তো ওই ইমেজটা এই জায়গা থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সো এক্সাম্পল আমি এই ইমেজটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং সিলেক্ট করার পরে নেক্সট দেখুন এখানে নিচে যে ডানের যে অপশানটা আছে এটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই জায়গায় আপনার ইমেজটা সিলেক্ট হয়ে যাবে। তো নেক্সট আপনি কি করবেন, এখানে দেখুন আস্ক এনিথিং যে অপশানটা আছে এই জায়গায় আপনি একটা বাংলায় একটা প্রম্পট লিখে নেবেন। যেই প্রম্পটটা আপনি যেই ক্যাটাগরি ভিডিওটা ক্রিয়েট করতে চান ওই ক্যাটাগরির একটা প্রম্পট লিখে নেবেন। সো চলুন এই জায়গায় আমি একটা প্রম্পট লিখে নিচ্ছি, একটা বানর কেদারনাথ ধামে ব্লগ বানাচ্ছে যেখানে প্রচুর পরিমাণে বরফ পড়ছে এবং আশেপাশে সবাই খুব এনজয় করছে। পুরো ভিডিওটা অরিজিনাল বলে মনে হয় যেন। নেক্সট আপনি কি করবেন, এখানে দেখুন নিচে যে সুইপ যে অপশানটা আছে এই অপশানের উপরে আপনি ক্লিক করবেন। সো চলুন এইটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি। সো এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন চ্যাট জিপিটি আপনাকে অনেকগুলো প্রম্পট অলরেডি ক্রিয়েট করে আপনার সামনে ওপেন করে দেবে। সো দেখুন এই জায়গায় কিন্তু অলরেডি একটা প্রম্পট অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। সো দেখুন এই জায়গায় কিন্তু আপনি বাংলায় প্রম্পটটা লিখবেন এবং বাংলায় প্রম্পটটা লেখার পরে নেক্সট আপনার কি হবে, ওই প্রম্পটটা ইংলিশে কনভার্ট হয়ে যাবে। ওকে, তো চলুন এই জায়গায় কিন্তু অলরেডি আমার একটা প্রম্পট অলরেডি চ্যাট জিপিটি ক্রিয়েট করে আমার সামনে কিন্তু ওপেন করে দিয়েছে। তো এই প্রম্পটটাকে আপনি কি করবেন, এই জায়গা থেকে আপনি কপি করবেন। সো এই জায়গা থেকে আপনি এই প্রম্পটটাকে কপি করে নেবেন। সো চলুন এই জায়গা থেকে আমি প্রম্পটটা কপি করে নিচ্ছি, যার জন্য সিম্পলি আপনি কি করবেন, এই প্রম্পটটার উপরে কিছুক্ষণ হোল্ড করবেন এবং হোল্ড করার পরে দেখুন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গা থেকে দেখুন সিলেক্ট টেক্সটের যে অপশানটা আছে
এই সিলেক্ট টেক্সটের যে অপশনটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। তো চলুন এইটার উপরে আমি ক্লিক করছি এবং ক্লিক করার পরে নেক্সট আপনি কি করবেন, এই প্রম্পটটাকে এই জায়গা থেকে এইভাবে সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পরে দেখুন কপির যে অপশনটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। সো এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই প্রম্পটটা কিন্তু কপি হয়ে যাবে। সো নেক্সট আপনি কি করবেন, ব্যাক করবেন। সো নেক্সট আপনি কি করবেন, গুগল ক্রোমকে ওপেন করে নেবেন এবং গুগল ক্রোম ওপেন করার পরে নেক্সট আপনি সার্চ বারে যাবেন এবং সার্চ বারে গিয়ে এই জায়গায় আপনি সার্চ করে নেবেন গুগল এআই স্টুডিও। ওকে, সো চলুন এইটা লিখে সার্চ করে নেবেন আপনি। সো এইটা লিখে সার্চ করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় দেখুন ওপরের যে ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হয়েছে, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটার উপরে আপনি ক্লিক করবেন। সো এটার উপরে আমি ক্লিক করছি। সো এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো নেক্সট আপনি কি করবেন, উপরে যে 3 লাইনের যে অপশানটা আছে, এই যে 3 লাইনের অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার পরে নেক্সট দেখুন জেনারেট মিডিয়া যে অপশানটা আছে, এই যে জেনারেট মিডিয়া যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। সো এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো নেক্সট আপনি কি করবেন, এখানে দেখুন 4 নম্বর যে অপশানটা ভিউ যে অপশানটা আছে এই অপশানটার উপরে আপনি ক্লিক করবেন। সো এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন এই জায়গায় আপনি কি করবেন, যেই ইমেজটার উপরে আপনি ভিডিওটা ক্রিয়েট করবেন ওই ইমেজটা সিলেক্ট করবেন এবং যেই প্রম্পটটা আপনি কপি করেছিলেন সেই কপি প্রম্পটটা এই জায়গায় আপনি পেস্ট করে নেবেন। সো চলুন সবার প্রথমে আমি ইমেজটাকে সিলেক্ট করে নিচ্ছি। সো দেখুন এটার উপরে ক্লিক করার পরে নেক্সট দেখুন এখানে আপলোড ইমেজের যে অপশানটা আছে এই আপলোড ইমেজের অপশানের উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এই জায়গা থেকে আপনি যেই ইমেজটার উপরে ভিডিও বানাবেন ওই ইমেজটা এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন। সো চলুন এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে নেক্সট আপনি কি করবেন, এই জায়গায় আপনি যে প্রম্পটটা আপনি কপি করেছিলেন সেই প্রম্পটটা এই জায়গায় আপনি পেস্ট করে দেবেন। সো চলুন এই প্রম্পটটা আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে নেক্সট দেখুন এখানে যে ডান সাইডে সুইপের যে অপশানটা আছে, এই যে দেখুন সুইপের যে অপশানটা আছে এই সুইপের অপশানের উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। জাস্ট আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে প্রম্পট অনুযায়ী এই ইমেজ থেকে ভিডিওটা ক্রিয়েট হতে জাস্ট কিছুক্ষণ আপনার টাইম লাগবে, ওই টাইমটা আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে আপনি ব্যাক করবেন না, ব্যাক করলে কিন্তু আপনার এই ইমেজ থেকে ভিডিওটা ক্রিয়েট আর হবে না, আপনাকে আবার প্রথম থেকেই স্টার্ট করতে হবে। সো চলুন এখানে আমি কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো অলরেডি কিন্তু এখানে আমার ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। সো একবার আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি যে ভিডিওটা কেমন হয়েছে, একবার আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি। সো দেখুন একদম ভিডিওটা যেটা ক্রিয়েট হয়েছে একদম অরিজিনাল, আপনি একদম বুঝতেই পারবেন না যে এটা এআই থেকে জেনারেট করা ভিডিও। সো চলুন এরপর নেক্সট আপনি কি করবেন, এই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য সিম্পলি দেখুন এখানে যে ডাউনলোডের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। সো চলুন এইটার উপরে আমি ক্লিক করে এই ভিডিওটা আমি ডাউনলোড করে নিচ্ছি। সো এই ভিডিওটা আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। নেক্সট আপনি কি করবেন, ব্যাক করবেন এবং ব্যাক করে চ্যাট জিপিটির যে অপশানটা আছে এইটাই যাবেন এবং এখানে গিয়ে আপনি সার্চ করে নেবেন। নেক্সট এখানে আপনি আপনার যে ভিডিওটায় ওই ভিডিওটায় কি ভয়েসে কথা বলবে কিংবা ওখানে ওই মাঙ্কিটা কি কথা বলবে সেইটা এখানে আপনাকে প্রম্পট লিখে নিতে হবে এবং এই প্রম্পটটা ওই জায়গায় আপনাকে পেস্ট করলেই আপনার কিন্তু ভয়েসটা অলরেডি বানিয়ে
সো ফ্রেন্ডস, এই জায়গায় আপনি কি করবেন, বানরটাকে যেভাবে আপনি কথা বলাতে চান সেইভাবে এখানে কিন্তু আপনাকে একটা প্রম্পট ক্রিয়েট করে নিতে হবে। সো চলুন এই জায়গায় আমি একটা প্রম্পট ক্রিয়েট করে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কেদারনাথে চলে এসেছি। এখানে প্রচুর পরিমাণে বরফ পড়ছে, খুব ঠান্ডা ওয়েদার, বাট খুব এনজয় করছি। এখানে অনেক মানুষ আমাকে দেখে ভাবছে যে আমি এআই, বাট আমি অরিজিনাল। এইটা লিখে নেবেন এবং এইটা লেখার পরে নেক্সট আপনি লিখে নেবেন এটা পুরোপুরি অরিজিনাল ভয়েস ভিডিও বানিয়ে দাও। বাস এইটুকু লিখে আপনি কি করবেন, সুইপ অপশানের উপরে আপনি ক্লিক করে দেবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু চ্যাটজিপিটি আপনার জন্য একটা প্রম্পট ক্রিয়েট করে দেবে। সো এখানে কিছুক্ষণ আপনি ওয়েট করবেন। এখানে দু ধরনের আপনাকে প্রম্পট ক্রিয়েট করে দেবে, একটা বাংলায় আর একটা ইংলিশে। সো এই জায়গায় আপনি কি করবেন, ইংলিশ যে প্রম্পটটা আছে ওই ইংলিশ প্রম্পটটাকে এই জায়গা থেকে আপনি কপি করে নেবেন। ওকে, সো চলুন আমি এখানে ইংলিশ প্রম্পটটাকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার জন্য সিম্পল আপনি কি করবেন, এইটার উপরে ট্যাপ করবেন এবং এখানে দেখুন সিলেক্ট টেক্সটের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করে কি করবেন, এই জায়গা থেকে এই যে প্রম্পটটা আছে এই প্রম্পটটাকে আপনি কপি করে নেবেন এইভাবে। ওকে, কপি করার পরে নেক্সট আপনি কি করবেন, ব্যাক করবেন এবং ব্যাক করে ক্রোম ব্রাউজারে যাবেন এবং ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনি কি করবেন, এখানে আপনি দেখুন থ্রি ডটের যে থ্রি লাইনের যে অপশানটা আছে এই থ্রি লাইনের অপশানের উপরে আপনি ক্লিক করবেন। সো এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন জেনারেট মিডিয়া যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। সো এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সেকেন্ড যে অপশান আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন, এই অপশানটার উপরে আপনি ক্লিক করে নেবেন। সো চলুন এটার উপরে আমি ক্লিক করে নিচ্ছি এবং ক্লিক করার পরে নেক্সট এখানে আপনি কি করবেন, এখানে দেখুন উপরের যে এই যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। সো এইটার উপরে ক্লিক করার পরে নেক্সট দেখুন এখানে যেহেতু একটা মাঙ্কি এখানে যেহেতু কথা বলবে তো সেহেতু এখানে আপনি কি করবেন, সিঙ্গেল স্পিকারের যে অপশান আছে এইটার উপরে আপনি সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পরে নেক্সট আপনি কি রকম ভয়েস দিতে চান সেইটা আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনি একবার প্লে করে দেখে নেবেন, ভয়েসগুলো চেক করে নেবেন।
Ready to make something amazing? Ready to build something awesome today? সো এখানে আমি 3 নম্বর যে অপশন আছে এইটাকে আমি সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করার পরে নেক্সট আপনি কি করবেন, কাট করে নেবেন এবং কাট করার পরে নেক্সট এখানে কি করবেন, এই যে টেক্সটের যে অপশনটা আছে এই জায়গায় আপনি প্রম্পটটাকে পেস্ট করে দেবেন। ওকে, তো পেস্ট করার পরে নেক্সট আপনি কি করবেন, রান যে অপশনটা আছে এই যে অপশনটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। সো এইটার উপরে ক্লিক করার পরে জাস্ট কিছুক্ষণ আপনি ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার এই প্রম্পট হিসাবে এখানে কিন্তু ভয়েসটা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। সো চলুন এখানে আমি ব্যাক না করে কিছুক্ষণ ওয়েট করে নেব। সো ফ্রেন্ডস, আপনি চাইলে কিন্তু আমার এই প্রম্পটটা থেকে আপনি কপি করে খুব ইজিলি ভাবে এই প্রম্পটটাকে ইউজ করতে পারবেন, কিংবা আপনি নিজে চাইলে নিজের মনের মতো করে এটা প্রম্পটকে ক্রিয়েট করে এই জায়গায় ভয়েসে কনভার্ট করতে পারেন। আজকে আমি চলে এসেছি চলুন এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার প্রম্পট থেকে ভয়েসটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমি একবার আপনাকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। আজকে আমি চলে এসেছি কেদারনাথে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর বরফ পড়ছে, খুব ঠান্ডা পড়েছে, কিন্তু আমি খুব মজা করছি। অনেক মানুষ আমাকে দেখে ভাবছে এটা কে, এটা কোথা থেকে এলো, আর আমি বলছি আমি অরিজিনাল। এইটা পুরোপুরি অরিজিনাল ব্লগ। বন্ধুরা, তুমি যদি এখানে সো দেখুন এইভাবে কিন্তু আপনি ভয়েসটাকে ক্রিয়েট করে নেবেন। নেক্সট আপনি কি করবেন, এই 3 ডটের যে অপশনটা আছে এই 3 ডটের অপশনের উপরে আপনি ক্লিক করে এই ভয়েসটাকে আপনি ডাউনলোড করে নেবেন। সো এইটার উপরে ক্লিক করার পরে দেখুন ডাউনলোডের যে অপশনটা এসছে এই ডাউনলোডের অপশনের উপরে আপনি ক্লিক করে এই ভয়েসটাকে আপনি ডাউনলোড করে নেবেন। সো এইভাবে ভয়েস এবং ভিডিওকে ডাউনলোড করার পরে নেক্সট আপনি কি করবেন, যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও এডিট করেন ওই অ্যাপ্লিকেশনে গিয়ে এই ভিডিও এবং ভয়েসটা দুটো একসঙ্গে অ্যাড করে এইভাবে আপনি প্রত্যেকটা এআই ভিডিওগুলো খুব ইজিলি ভাবে ক্রিয়েট করতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।